আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এইমাত্র পাওয়া 2রা আগস্ট 2026 রবিবারের আবহাওয়ার খবর। সক্রিয় মৌসুমী বায়ুর সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে দেশের স্বাভাবিক জীবনযাত্রায়। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সপ্তাহ জুড়ে বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকবে। তো প্রিয় দর্শক, আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যেতে পারে সবকিছু বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 2রা আগস্ট রবিবার সকালের দিকে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। তারপর আমরা দেখে নিব দুপুর এবং রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। তো প্রিয় দর্শক, আমরা প্রথমে দেখতে পাচ্ছি রবিবার সকাল 7টা থেকে 8টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে বর্জ্যসহ মেঘ বৃষ্টির আভাস তৈরি হয়েছে এবং কোথাও কোথাও তুমুল বর্জ্যসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বিশেষ করে বরগুনা, পিরোজপুর, এদিকে পটুয়াখালী, বামনা, গলাচিপা, বাকেরগঞ্জ, এছাড়া এদিকে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফাশান, রামঘাটি, হাতিয়া, সন্দ্বীপ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, এদিকে ঝিনাইদহ, ফরিদপুর, পাবনা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলের রাজশাহী, জয়পুরহাট, রংপুর, ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে কুমিল্লা, লংদু, এছাড়া এদিকে খাগড়াছড়ি, আমবাসা, শ্রীমঙ্গল এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জের কটিয়াদি, শ্রীপুর, এদিকে মিঠামইন, অষ্টগ্রাম এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও বজ্রসহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া, কক্সবাজার, এদিকে চকরিয়া, উখিয়া, টেকনাফ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব রবিবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টা নাগাদ বাংলাদেশের প্রতিটা জেলার উপর দিয়েই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, জয়পুরহাট, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট, এদিকে কুমিল্লা, চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজধানী ঢাকা সহ ঢাকার আশেপাশে অঞ্চল জুড়ে, এদিকে ঢাকার মানিকগঞ্জ, নাগরপুর, টাঙ্গাইল, গাজীপুর, শ্রীপুর, সখীপুর, এদিকে নরসিংদী, নবীনগর, ভৈরব, আগরতলা, ব্রাহ্মণপাড়া, নারায়ণগঞ্জ, লোহাগঞ্জ, এদিকে জাজিরা, মাদারীপুর, ভাঙ্গা, ফরিদপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুপুর 2টার দিকে। তো প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলার উপর দিয়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের আকাশের অবস্থা একই রকমের বিরাজমান থাকবে, কোথাও তেমন মেঘমুক্ত দেখা যাচ্ছে না। প্রতিটি জেলার উপর দিয়েই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি বিরাজমান থাকবে। তো প্রিয় দর্শক, এবার দেখে নেব সর্বশেষ রবিবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, রাত 10টা থেকে 11টা নাগাদ বাংলাদেশের খুলনা, বরিশাল, বরগুনা, কুমিল্লা, চট্টগ্রাম অঞ্চলের আকাশ খানিকটা পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না এইসব অঞ্চলগুলোতে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিলেটের জকিগঞ্জ, বারলেখা, কোলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, এদিকে চতক, সুনামগঞ্জ, দেরাই, আজমিরগঞ্জ, হবিগঞ্জ, এদিকে হালিয়াকান্দি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ, তারাকান্দি, শ্রীপুর, জামালপুর, এদিকে টাঙ্গাইল, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এদিকে বালুরঘাট, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁ, হাতিয়াবান্ধা, রংপুর, কুড়িগ্রাম এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল রবিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।